তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আমরা সব ভাই বাদার মিলে প্ল্যান করি বাইক নিয়ে আমাদের এলাকা সাইডে ফাইডে একটু ঘোরাফেরা করব। যদি ঘোরাফেরার মাঝে যদি কিছু ভুল হয়ে থাকে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলেন ব্লগে চলা যাক। তো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের কিছুটা ভালোবাসায় আমিও কিছুটা ভালো আছি। তো ফাইনালি হয়তো এতক্ষণে কিছুটা হয়তো বুঝে গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো আমরা সব ভাই বাদার মিললে একসাথে মিললে প্ল্যান করি যে আজকে আমাদের এলাকা সাইডে ফেডে বাইক নিয়ে ঘোরাফেরা করবো। তো এখন আমরা রওনা দিয়েছি আমাদের তেলিয়া বাজারে, কারণ শান্তর বাইকে তেল নাই, তাই শান্তর বাইকে তেল ভরতে হইল। তারপর শান্তর বাইকে হাফ লিটার তেল নিল, তেল নেওয়ার পর বাইকে তেল ভরতে আছে। তো এখন আমরা কতক্ষণ দাঁড়ায় থাকলাম, ওর জন্য ওই বাইকে তেল নিতেছে। তাই এইখান থেকে আমরা এখন যাবো লামপুর ব্রিজের দিকে। তো এদিকে আসার পর সুন্দর একটা রাস্তার ভিউ দিকে সৈকত বলতেছে একটা সুন্দর একটা ভিডিও নেও। পরে আমিও সুন্দর দিকে একটা ভিডিও নিলাম। ভিডিও নেওয়ার পর আমি আর সৈকত সামনে এসে দেখি আমাদের এই তাম্বির একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, কারণ নতুন ড্রাইভার তাই বাইকটা নিয়ে ফালাই দিছে খাইলা রাস্তার মাইতে। খাইলা রাস্তার বলতে ওই মসুরার মাইতে ফালাইছে, কারণ মসুরার মাইতে যেই দিকতে পড়ছে ওই দিক দিয়ে মাইতে আসছিল কিছু একটা ফেক আসছিল। তো ওই ফেকের মাইতে ফিস লাগাইয়া হয়তো পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পর বেশি একটা দুঃখ পাই নাই, হাতে মাথে চুলে গেছে গা। তারপর বাইকটার মধ্যে সামনে একটু হেডলাইটের মধ্যে একটু বেঁকে গেছে গাড়িটাই। তারপরে আমরা আইসা বললাম লামপুর ব্রিজের এদিকে। ব্রিজে উঠার পরে তাম্বের বাইক খাড়া করাইলো, খাড়া করায় পড়তেছে একটা ডালি আনার চেষ্টা করছ না আশেপাশের বাড়ি থেকে। তো আমরা বলতেছি না কার বাড়ি চিনি ভাই, আমরা কেউ বাড়ি চিনি না। তারপর সৈকত বলতেছে না তুইনের একটা বাইন আছে রাকিব, তো রাকিব গো বাড়িতে আই যায় দেখি ডালি পাই কিনা। তারপরে এখন আমরা যাইতেছি রাকিব গো বাড়ির সামনে। তো ওখানে সামনে আসার পর রাকিব রে কল দিল। তো কল দেওয়ার পর রাকিব বলতেছে আমি বাড়িতে না, আমি ইটা খোলা আইছি। তো এখন আমরা যাইতেছি ইটা খোলা যাওয়ার পর এক দোকান থেকে তাম্বিরের বাইকটারে সাইডে ফাইডে বাইরে সবকিছু সুদা করে নিবো একবারে। তারপর আমরা এখন যাইতেছি ইটা খোলা সবাই শয়তানি করতে করতে। তারপর আমি আর সৈকত সামনে থেকে শয়তানি করতেছি, কারণ পিছে শান্ত বেড়ে গেছে। তার শান্ত পিছে থেকে একটা আন দিয়ে আমাদের সামনে আইসা বললো। তো আমরা আসার পর আবার আমাদের এক সমানে তারপর আইতাছি দুইজনে। তারপরে এখান থেকে আমরা ইট খোলা থামো। তো বাইক নিয়ে আসার পর সব দিয়ে বলতেছে আজকে তুই ইন্ডিয়ারে অনেক মিস করতাছি রে। সবাই বলতেছে তুই ইন্ডিয়া অনেক মিস করতাছি। তারপর আমিও বলতেছি তুই ইন্ডিয়ারে আজকে খুব মিস করতাছি তোরে রে। সবাই বলতেছে মিস করতেছে তুই ইন্ডিয়া। তুই যদি ভিডিওটা দেখা থাও তাহলে ভিডিওটার মধ্যে একটা হইলো কমেন্ট করে যায় এই ভিডিওটা নিয়ে আজকে তোমার সবাই মিস করছে আজকে অনেক। তারপর আমরা আইসা বললাম জালগাটা ব্রিজের এদিকে। তো ব্রিজের দিকে আসার পর শান্তায় পিছিয়ে বেড়ে রয়েছে। তারপরে আনতে আমি নামলাম। তো নামার পরে একটা ভিডিও নিতে আসছিলাম। তো নেওয়ার পর দিয়ে আবার শান্ত আইসা পড়ছে। আইসা পর বলতেছে এনে খারাপ গেল লাগে। তারপর সৈকত আমার বলতেছে এবার একটা ভিডিও নিবো, তাই আমি এনে দাঁড়াইলাম। তো জালগাটা ব্রিজ থেকে এখন আমরা যাইতেছি ইটা খোলা যাওয়ার পর একটা ফুন্ডারের দোকানে খাওয়ার তাম্বিরের বাইকটা বাইরে টেরা সোদা করতে হইব। তাই আমরা যাইতেছি তো পিছিয়ে পড়ে রয়েছিল শান্ত। তো শান্ত পিছিয়ে একটা টান দিয়েছে না এমনি একবার আমাদের সামনে গেছে গা। তারপর ইটখোলা আসলাম। ইটখোলা আসার পর এসে একটা দোকানে খাড়া করাইলো। তো খাড়া করার পর তাম্বিরের বাইকটা দোকানে নিল। তো নিয়ে যাওয়ার পর বলতেছে হ্যাঁ লাইটটা লাগাইতে কয় টাকা লাগবো? তো উনি বলতেছে 900 টাকা লাগবো। তো আর বলতেছে এত টাকা লাগানো সম্ভব না, তাই আমরা বাইরে টেরা সোদা করি। পরে আমরা হেডলাইটের সাইডে বাইরে টেরা সোদা করে। তো ওইখান থেকে আমরা আইসা বললাম এখন যাইতেছি যে শান্তর ভাই শাকিলের দোকানে। তো শান্ত বেলে শাকিলের দোকান থেকে আমাদেরকে মুড়ি খাইবো, তাই শাকিলের দোকানের দিকে যাইতেছি। তো এখন আমরা আছি শ্বাসপুরের দিকে। তো শ্বাসপুরের দিক দিয়ে যাইতে হয় আর দোকানের দিকে। তো আমরা যাইতেছি শাকিলের দোকানের দিকে। তো শান্তর হয় ভাই শাকিল, তো আমার হয় ধরতে গেলে বিআই। তো বিআই এর দিকে দোকানে যাইতেছি আজকে মুড়ি খাইতে। তাই শান্ত আজকে আমাদের সবাইকে নিয়ে যেতেছে শান্তর ভাই শাকিলের দোকান থেকে মুড়ি খাওয়াইতে। তাই আমরা সবাই যাইতেছি শান্তর পিছনে পিছনে। আর আমাদের চলাফেরার মাঝে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ভুলটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই ব্লগে যদি কোনো বয়স টয়স ভুল হয়ে থাকে তাহলে ভুলটা সবাই ধরিয়ে দিবেন আমারে। পরে বিয়ের দোকানে আসলাম। বিয়ের দোকানে আসার পর শান্তর নামলো। তো সবার বাইক টেক থুইয়া তখন আমরা নামে গেলাম বাইক থেকে। তো শান্ত আমার দেখে বলতেছে ব্লগার। তো আমার ব্লগার বইয়ের ডাকতেছে। তো আমি এখন বাইকে বসে রয়েছি। তো বসে দেওয়ার পর ভিতরে শান্ত মানে মুড়ি অর্ডার দিয়ে আসে। তো মুড়ি দেওয়ার পর আমরা সবাই পয়সা পড়ছি মুড়ি খাইতে। তো শান্তই মুড়ি লিয়ে পয়সা বললো। তো আমরা সবাই মিলা পয়সা বললাম মুড়ি খাইতে। তো সৈকতে মিল্লা কেমনে খাইতেছে দেখেন, সৈকতে মুড়ি টুড়ি লইয়া ঠাস করে মোবাইল ভিতরে দিতেছে আর খাইতেছে। তো আমরা এখান থেকে মুড়ি টুড়ি খাওয়া শেষ তো আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দিয়ে যাবো এখন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে আমার পেজটা ফলো দিয়ে রাখেন পরবর্তী ভিডিও পেতে।